অটোরিকশার দাপট নিয়ে আরো জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, রাজধানীতে অবৈধ ব্যাটারি রিকশা বন্ধে কোনো ধরনের অভিযান দেখছেন কিনা চলমান? আমরা দেখেছি ট্র্যাপার সহ কমিউনিটি পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করেছে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের জন্য, এই চলাচল যেন মূল সড়কে না হয় বা প্রধান সড়কে না হয়, সেজন্য সেরকম কোনো পদক্ষেপ এখন দেখছেন কিনা, সেগুলো কার্যকর হচ্ছে না কেন? শাফিন যেমনটি বলছিলেন, এই ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু রাজধানীবাসীর জন্য জনদুর্ভোগের নতুন একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই জনদুর্ভোগ দূর করতে কিন্তু পুলিশ, বিশেষ করে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের অভিযান আমরা দেখছি গত কয়েকদিন ধরেই। সেই অভিযানে কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন ধরে রাজধানীতে চলছে। আজকে আমরা এখন আছি মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায়। এখানে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না দেখলেও আমরা কিন্তু দেখেছি যে বিচ্ছিন্নভাবে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের সহকর্মীর মাধ্যমে আমাদের ক্যামেরার চোখে দেখাই, এই যে মিরপুর 10 নম্বর গোলচত্বরের ওভারব্রিজের উপর থেকে আমরা দেখছি যে সড়কটি কিন্তু পুরোটাই আসলে ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। যদি আপনারা দেখেন, পুরো সড়কটিতে অন্য কোনো যানবাহন চলাচল করার মতো কিন্তু জায়গাটুকু কিন্তু এখানে দেখা যাচ্ছে না। পুরো জায়গাটি তারা দখল করে রেখেছেন এবং এইখান থেকেই তারা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রে আমরা যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, আমরা কিন্তু দেখছি যে উল্টো দিক থেকেও কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কিন্তু আসলে ঢুকে যাচ্ছে। এবং আমরা এখানে সকাল থেকেই আছি মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় এবং আমরা সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনাও দেখেছি যে ক্ষেত্র বিশেষে পথচারীর গায়ের উপরে রিকশা উঠিয়ে দেওয়া থেকে শুরু করে বাইকারদের সাথে তর্কাতর্কি ঝামেলা, এগুলো কিন্তু হরদম লেগেই আছে। এবং এই ব্যাটারি চালিত অটোরিকশা গত 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শিথিলতা, সেই শিথিলতা থেকে কিন্তু এই অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু অনেকাংশে বেড়ে গেছে বলে বলছেন নগরবাসী। তারা বলছেন, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে এই অটোরিকশার দৌরাত্ম্যে আসলে তাদের জন্য সড়কে চলাচল করাটাই আসলে দূর হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে এই অটোরিকশা এক জায়গা থেকে আরেক জায়গায় স্বল্প দূরত্বে তাদের পরিবহন করতে উপকারে আসছে ঠিকই, কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণটাই আসলে তারা বেশি বলে বলছেন। কারণ অনেক ক্ষেত্রে এই অটোরিকশাই কিন্তু আসলে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং রাজধানীর অলিগলি থেকে কিন্তু প্রধান সড়ক, সেই সবখানেই কিন্তু আসলে এই ব্যাটারি চালিত অটোরিকশা দেখা যাচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণ করাটা আসলে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে কার পক্ষেই আসলে খুব একটা সম্ভব হচ্ছে না। এক প্রকার বেপরোয়াভাবেই কিন্তু তারা পুরো ঢাকা শহরটি দাপিয়ে বেড়াচ্ছে এবং এই যে দাপিয়ে বেড়ানোটি সেটির আসলে ভুক্তভোগী হচ্ছে নগরবাসী। তারা বিভিন্নভাবে এর ক্ষতির শিকার হচ্ছে। আমরা বিভিন্ন সময় খবরে দেখতে পেরেছি, যে খবরের মাধ্যমে জানতে পেরেছি যে এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা হয়েছে, অনেক প্রাণহানি ঘটেছে, অনেকে বিকলাঙ্গ হয়েছে এবং সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। সেই যে কারণটি, সেই ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি কিন্তু আসলে তারপরও কোনোভাবেই বন্ধ করা যায়নি এবং গত কয়েকদিন ধরে যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজধানী জুড়ে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে, তারও কিন্তু খুব একটা ফলাফল আসলে আজকে আমরা রাজধানী মিরপুরের এই এলাকা থেকে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সড়কের একটি পুরো অংশই কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাটি দখল করে নিয়েছে এবং আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, পুরো সড়কটি কিন্তু আসলে বলতে গেলে তাদের দখলে। অন্য কোনো যানবাহন যে তাদের এই বেষ্টনী ছেদ করে সামনে আগাবে, সেটিও কিন্তু আসলে দূর হয়ে যাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে পুরো শহরের কিন্তু যে যানজট, সেই যানজটের সমস্যাটাও কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাজধানীবাসীর চলাচল, সড়ক পারাপার এবং বলতে গেলে রাস্তায় বের হওয়াটাই আসলে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে দূর হয়ে যাচ্ছে। সেই জন্য তারা দাবি করছেন যে অতি শীঘ্রই এই ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করা উচিত এবং তার মাধ্যমে যেন নগরবাসী সঠিকভাবে এবং সুন্দরভাবে নগরে চলাচল করতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে সর্বশেষ। সাফিন। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। এদিকে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পরীক্ষা